আজ তাকিয়ে দেখেন, শুধু বাংলাদেশে নয়, পুরো বিশ্বের মধ্যে তাকিয়ে দেখেন, এই আয়াতের অনুসরণ করতে গিয়ে, ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে, মুসলমানের পক্ষে কথা বলতে গিয়ে, মসজিদ মাদ্রাসার পক্ষে কথা বলতে গিয়ে, আলেম উলামার পক্ষে কথা বলতে গিয়ে, দ্বীন ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসরণ করতে গিয়ে যারা আলেমদেরকে জেলখানায় দিয়েছে, আমরা ঘোষণা দিতে চাই তারা মুসলিম নয়, মুসলিম নামের ধোঁকাবাজ, আমেরিকানের দালাল। তারা মুসলিম নয়, তারা মুসলিম নামের ধোঁকাবাজ, ভারতের দালাল। তারা মুসলিম নয়, মুসলিম নামের ধোঁকাবাজ, আমেরিকানের দালাল। উপস্থিতি, সুতরাং আমরা ওদেরকে বুঝিয়ে দিতে চাই, তোমরা যা করবা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, বান্দা কোন মানুষ যখন নেয়ামত, কোন মানুষ যখন তোমাদের সামনে পাপ কাজ করবে, অশ্লীলতা কাজ করবে, তোমরা তোমাদের যদি ক্ষমতা থাকে তোমরা হাত দিয়ে প্রতিবাদ করো। তাও যদি সম্ভব না হয় তোমরা জুবান দ্বারা তাদের প্রতিবাদ করো। তাও যদি সম্ভব না হয় তাহলে তোমরা কলব দিয়ে তাদেরকে হিংসা করো। এটাই হলো ইমানের সর্বনিম্ন স্তর। সুতরাং আমরা বলি, যারা এরকম ইসলামের বিদ্বেষী করো, তোমরা জেনে রেখো, ইতিহাসের দিকে তাকিয়ে দেখো, হক বাতিলের লড়াই আজকের কোনো নতুন বিষয় নয়। আমরা অধিকার থেকে দেখে আসতেছি, বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে পৃথিবীর জমিনে আগমন করেছিল, তখন হক এসেছিল হযরত মুসা আলাইহিস সালামের পোশাক পরিধান করে। বাতিল যখন নমরুদের পোশাক পরিধান করে পৃথিবীর জমিনে আগমন করেছিল, তখন হক এসেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পোশাক পরিধান করে। বাতিল যখন বনি ইসরাইলের রূপ ধারণ করে পৃথিবীর জমিনে আগমন করেছিল, তখন হক এসেছিল হযরত ঈসা আলাইহিস সালামের পোশাক পরিধান করে। বাতিল যখন এই পৃথিবীর জমিনে রোম সম্রাট এবং পারস্য সম্রাটের পোশাক পরিধান করে এসেছিল, তখন হক এসেছিল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক পরিধান করে। সুতরাং আমরা বলে দিতে চাই, তোমরা যারা আজকে আমাদের বিরোধী আন্দোলন করো, আলেম ওলামাদেরকে নির্যাতন করো, শুনে রাখো, বিগত দিন আমরা বই করি নাই, এখনো বই করতেছি না, সামনেও বই করবো না। সুতরাং জেনে রাখো, তোমরা যারা ক্ষমতা পাইয়া ক্ষমতাকে নিজের বাপ তাদের পৈতৃক সম্পত্তি মনে করো, তোমরা যারা ক্ষমতা পাইয়া ইসলামের রাজনৈতিক বন্ধ করার প্রচেষ্টা চালাও, তোমরা যারা ক্ষমতা পাইয়া ইসলামের হুকুম পর্দাকে নিষিদ্ধ করার প্রচেষ্টা চালাও, ঘোষণা দিতে চাই, আমরা সামনের বাংলাদেশে ওই সমস্ত জাহেলদেরকে ক্ষমতা দেখতে চাই না। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই মুখে মুখ মিলিয়ে বলি, তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কুরআন হাদিসের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।